হ্যালো মাই অল ইউনিক ডিভাইন সোলস, আপনারা সবাই কেমন আছেন? নিজের হিলিং করতে ভুলছেন না তো? আশা করছি আপনারা সবাই ডেলি নিজের হিলিং করছেন আর নিজের জার্নিতে আরও এক ধাপ রোজ এগিয়ে যাচ্ছেন। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন টপিক নিয়ে, নতুন একটা বিষয় আপনাদের ইনফরমেশন দেব বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো টুইন ফ্লেম জার্নি সম্পর্কে অনেক ভিডিওই ইউটিউবে আছে, যারা অনেক কিছুই বলছে, কিন্তু তার মধ্যে আপনারা এবার বুঝবেন কি করে যে টুইন ফ্লেম জার্নি কোনটা সত্যি কোনটা মিথ্যে। কারণ টুইন ফ্লেম জার্নি খুবই একটা কনফিউজিং জার্নি, সত্যি বলতে খুবই কনফিউজিং ব্যাপার থাকে এখানে। কারণ জার্নির প্রথমে যারা থাকে তারা একদমই এই জার্নিতে বুঝতে পারে না যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। কারণ প্রথমে সায়েন্সগুলো অতটা ক্লিয়ার থাকে না যতদিন আমরা হিলিং স্টার্ট না করি। হিলিং আস্তে আস্তে করতে করতে যখন আপনি নিজেকে হিল করতে থাকেন আস্তে আস্তে, তখন নিজের জার্নিতে যে আমাদের কখন কি করা উচিত বা কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা বুঝতে পারি। কিন্তু জার্নির প্রথমে ঠিক টুইন ফ্লেমরা কেমন থাকে জানেন তো? জার্নির প্রথমে টুইন ফ্লেমরা থাকে ঠিক একটা সদ্যজাত বাচ্চার মতো, অনেকটা যেমন একটা ছোট বাচ্চার কোনো ঠিক ভুলের জ্ঞান থাকে না, যে সে কি করছে কি না করছে, ঠিক করছে না ভুল করছে। তাকে বলে দিতে হয় কোনটা ঠিক কোনটা ভুল, দেন সে সেই কাজটা শেখে আস্তে আস্তে। যত বড় হয় শিখতে শিখতে তত তার আস্তে আস্তে এই নিজের মধ্যেই জ্ঞানটা ডেভেলপ হয় যে তার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো এই জন্যেই আজকে আমি আপনাদের কিছু বলতে পারেন সাইন বলবো, যেগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অন্য জায়গায় যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সেগুলো মানা উচিত কি মানা উচিত না, সেগুলো তারা ঠিক বলছে না ভুল বলছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, টুইন ফ্লেম জার্নিতে যদি কেউ আপনাকে বলে থাকে যে টুইন ফ্লেম জার্নি খুবই একটা ইজি জার্নি, এখানে সম্পর্কটা অনলি ভালোবাসার সম্পর্ক, বাকি 5টা মানুষের যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হয় এটা ঠিক সেম টু সেম, তো তাহলে তারা কিন্তু ভুল কথা বলছে, নয় তারা মিথ্যে বলছে বা তারা হয়তো ঠিকঠাক জানেই না। টুইন ফ্লেম জার্নি কিন্তু একদমই এই নর্মাল রিলেশনশিপের মতো নয়। আমি বলবো টুইন ফ্লেম জার্নি কোনো নর্মাল যে রিলেশনগুলো হয় পৃথিবীতে, আমরা যে সম্পর্কগুলো জানি তার থেকে অনেক উপরে। ওই জন্য টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তারা ছাড়া বা স্পিরিচুয়াল জার্নিতে যারা থাকে তারা ছাড়া টুইন ফ্লেম জার্নিকে বোঝা সম্ভব, মানে কারোরই সম্ভব নয়। এই জিনিসটা কেউ বুঝতেই পারে না, কারণ এটা এতটাই একটা ওপরের লেভেলের ব্যাপার। এখানে এই অনুভূতিটা পেতে গেলে একটা অন্য লেভেলে যেতে হয়, তবে এই জার্নি সম্পর্কে মানুষ বুঝতে পারে। তাই জন্য বলছি টুইন ফ্লেম জার্নি একটা খুবই বিয়ন্ড জার্নি, একটা ডিভাইন জার্নি। এখানে ঈশ্বরের সাথে আমরা এক হই, টুইন ফ্লেমের সাথে আমরা এক হই। কিন্তু টুইন ফ্লেমের সাথে এক হওয়া মানে একটা বয়ফ্রেন্ডের সাথে আমার আলাপ হলো, একটা ছেলের সাথে আলাপ হলো, তাকে আমি বয়ফ্রেন্ড করলাম, তার সাথে রিলেশন করলাম, একটু ভালোবাসার সম্পর্ক হলো, তারপর একসাথে লাইফ কাটিয়ে দিলাম। এটা একদমই সেরকম নয়। এটার ক্ষেত্রে আপনাদের নিজেকে হিল করতে হবে, নিজের সাথে ইউনিয়নে আসতে হবে, ভগবানের সাথে ইউনিয়নে আসতে হবে, দেন আপনারা টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসবেন। না হলে ইউনিয়নে আসা সম্ভব একদমই নয়। তো প্রথম যে পয়েন্টটা ছিল সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে নর্মাল রিলেশনশিপের মতো এটা একদমই নয়, একটা অন্য জার্নি, একটা পুরোপুরি ভগবানের নির্মিত জার্নি, ভগবানের কন্ট্রোলে থাকা জার্নি। এটাতে ভগবানই কন্ট্রোল করে সব কিছু, নর্মাল জার্নি একদমই নয়। তো সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি আপনারা এটা শুনে থাকেন যে টুইন ফ্লেম জার্নিতে একটা ফেস আসে, কী কী স্টেজেস আছে সেই নিয়ে আমি পরে একটা ভিডিও সেপারেট বানাবো। তার আগে বলি রানিং অ্যান্ড চেজিং ফেস, এটা একটা কি? এটা হচ্ছে একটা স্টেজ আসে যখন টুইন ফ্লেম একজনের থেকে আরেকজন দূরে যেতে থাকে, একজন চেজিং করে। চেজিং মানে কি? একজন তাকে কন্টিনিউ মেসেজ করে, ফোন করে যে তুমি দেখা করছো না কেন, ফোন করছো না কেন, এবং আরেকজন কি করে, আরেকজন নানা রকম বাহানা দেখায়, ব্যস্ত আছি, টাইম নেই, প্রবলেম আছে, সমস্যা আছে, ফ্যামিলি প্রবলেম, কেরিয়ারের প্রবলেম, নানা প্রবলেম।
তো যদি কেউ বলে থাকে যে এই যে স্টেজটা থাকে একদিন সেই স্টেজটা ডিজলভ হয়ে যাবে, একদিন এই স্টেজটা যে আছে সেটা একদিন শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবে, কোনো দিনও হবে না। এটা আপনাকেই ঠিক করতে হবে। কি করে ঠিক করতে হবে? নিজের ইনার ওয়ার্ক করে, মেডিটেশন করে। আমি এই জন্যই বলি বন্ধুরা, মেডিটেশন করুন। মেডিটেশন না করলে, ইনার ওয়ার্ক না করলে টুইন ফ্লেম জার্নিতে কোনো দিনও এগোনো যাবে না। ইউনিয়নে আসার এই একটাই শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি কি চাবি হচ্ছে ইনার ওয়ার্ক করা এবং হিলিং করা, মেডিটেশন করা। নাম জপ করা খুবই ভালো জিনিস, কিন্তু শুধু নাম জপ করলে বা শুধুমাত্র নর্মাল কিছু প্রাণায়াম বা এই টাইপের কিছু করলে বা শুধুমাত্র চক্রা হিলিং করলেই কিন্তু বন্ধুরা ইনার ওয়ার্ক হবে না। এর জন্য আপনাকে প্রপার ইনার ওয়ার্ক করতে হবে, প্রপার মেডিটেশন করতে হবে, তবে কিন্তু এই জার্নিতে আপনি এগোতে পারবেন। তো এই ফেজটা যেটা আমি বলছিলাম, রানিং অ্যান্ড চেজিং ফেজ, একজন রান করে একজন চেস করে। তো এটা ফেজটা কি করে ঠিক হবে? এইটা হওয়ার কারণ হচ্ছে, কারণ আপনার যে টুইন ফ্লেম আছে সে পালাচ্ছে, তার কারণ আপনি, যেহেতু আপনার টুইন ফ্লেম আপনি নিজে, আপনাকে এই সময় টুইন ফ্লেমের দিকে ফোকাস না দিয়ে নিজের দিকে ফোকাস দিতে হবে যে আমি আমার কোন জায়গা রয়েছে, ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে এই জার্নিতে যে আমার কোন জায়গাটা আছে যেখান থেকে আমি পালাচ্ছি, যেটার ফেস টু ফেস আমি নিজে হতে পারছি না, আমার কোন সমস্যা রয়েছে যে সমস্যা থেকে আমি নিজে পালাচ্ছি, এটা ভাবতে হবে, এটাকে হিল করতে হবে। এবং যখনই আপনি জিনিসটা করে নেবেন তখনই কিন্তু এই যে ফেসটা আছে এটা ক্লিন হয়ে যাবে, আপনার টুইন ফ্লেম আপনার কাছে ফেরত চলে আসবে। তো বুঝতেই পাচ্ছেন টুইন ফ্লেম জার্নি একদমই ইজি জার্নি নয়, খুবই টাফ জার্নি। তো চলুন পরের সাইনে যাওয়া যাক, বা কি এমন জিনিস যেটা দেখলে আপনি বুঝতে পারবেন বা আমার থেকে শুনলে আপনি বুঝতে পারবেন যে অন্যরা সেটা ঠিক বলছে না ভুল বলছে। সেটা হচ্ছে, অনেকেই হয়তো বলে যে টুইন ফ্লেম জার্নিতে কোনোদিনও ইউনিয়ন হবে না। এটা একদমই ভুল কথা, মিথ্যে কথা। নিজের ওপর কাজ যদি না করেন তাহলে হয়তো হবে না, কিন্তু নিজের ওপর কাজ করলে ইউনিয়ন হবে। আজ না হোক, কাল না হোক, একটু টাইম লাগে। কারণ দেখুন, আমরা যখন প্রথম টুইন ফ্লেম জার্নিতে আসি না, তখন আমাদের ভেতরে এটাই চলতে থাকে। প্রথম আমরা ভাবি যে কত সুন্দর একটা জার্নি, এখানে আমি আমার মতো একজনকে পেয়েছি বা পাবো, তো তার সাথে আমি ইউনিয়নে এসে যাব, চিরতরে এক হয়ে যাব, তার সাথে আমি খুব সুন্দর একটা জীবন কাটাবো। কিন্তু এইটুকুতেই হবে না, এইটুকুতেই হয় না। এই জার্নির পেছনে অনেক খাটনি করতে হয়, নিজের ওপর প্রচুর খাটতে হয়, তবেই গিয়ে ইউনিয়ন হয়। আর প্রথমে ইউনিয়ন হয়ে যায় না, এর 8টা স্টেপ আছে, 8টা স্টেজ আছে, যেখান থেকে গিয়ে প্রত্যেকটা টুইন ফ্লেমকে তবে ইউনিয়নে আসতে হয়। একবারেই কেউ লং জাম্প দিয়ে একদম আজকে আমি চিনি না আমার টুইন ফ্লেমকে, বা আজকে আমার দেখা হলো কালকে আমার ইউনিয়ন হয়ে গেল, এটা কিন্তু হয় না। অনেকগুলো ফেজ আছে। একটা প্রথম জানার ফেজ থেকে 8 নম্বর ইউনিয়নের ফেজ অবধি কিন্তু মাঝে আরও 6টা ফেজ আছে। সেই 6টা ফেজকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, দেন ইউনিয়ন। তো ওই জন্য যদি কেউ বলে যে ইউনিয়ন হবে না, অবশ্যই হবে। নিজের ওপর কাজ করুন। আমি বলছি ইউনিয়ন হতে বাধ্য, কারণ ঈশ্বর বানিয়েছেই আপনাদের দুজনকে ইউনিয়নে আসার জন্য। কিন্তু কাজটা কেন করতে হবে? কারণ দেখুন, কাজ না করলে আমাদের ভেতরে অনেক লেয়ার পড়ে থাকে না, অনেক লেয়ার পড়ে থাকে যেগুলো আমাদের ক্লিন করা খুবই প্রয়োজন। তো আমরা যদি ক্লিন না করি তাহলে আমরা তো ইউনিয়নে আসবো কী করে? আমাদের নিজেকে অবশ্যই একটা পবিত্র সোলে পরিণত করতে হবে, একটা লোককে শেখানোর মতো, সামনের জেনারেশনকে দেখানোর মতো, বা তাদের পথে তাদের কিভাবে হেল্প করতে হবে, তাদের পথ প্রদর্শক আপনি যে হবেন, সেই যোগ্যতা আপনাকে নিজেকে বানাতে হবে না, তবেই না আপনি ইউনিয়নে আসতে পারবেন। তা না হলে আপনি ইউনিয়নে কি করে আসবেন? তো নিশ্চয়ই পারবেন, চেষ্টা করুন আপনারা সকলে। চেষ্টা করলে মানুষ কি না পারে। ভগবান শুধু চায় আপনি চেষ্টা করুন, আপনি শুরু করুন। বিশ্বাস করুন, যখন মানুষ শুরু করে না, তার কিছুটা পথ বা কিছুটা সাকসেস তখনই তার পাওয়া হয়ে যায়, কারণ সে
সেই সাহস করে, সেই মনটাকে একাগ্র করে সে চেষ্টাটা অন্তত শুরু করেছে যে সে জার্নিতে এগোতে পারবে। তো নিশ্চয়ই পারবেন, আপনারা করুন, নিজের পেছনে একটু টাইম দিন, নিজেকে টাইম না দিলে হবে না, নিজের পেছনে একটু টাইম দিন, রোজ দিন বেশি না হোক, অন্তত নিজের জন্য 1 ঘন্টা বা 45 মিনিট আপনি যদি বার করতে পারেন, সেটাও আমি বলবো এনাফ। রোজ দিন যদি আপনি 45 মিনিট করে মেডিটেশন করেন না, সেটাও এনাফ। আপনি শুধু করে দেখুন, আমি যে বলছি আপনি শুধু স্টার্ট করে দেখুন, তারপর দেখবেন যে নিজের মধ্যে ডিফারেন্সগুলো আপনি নিজেই বুঝতে পারছেন। মেডিটেশন করে যে আপনার মধ্যে যে চেঞ্জেসগুলো আসবে না, সেই চেঞ্জেসগুলো আপনি নিজেই অনুভব করতে পারবেন। তখন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে মেডিটেশন করলে আদৌ কিছু ফল পাবো তো আমি, নাকি শুধুই বেকার আমি নিজের টাইম ওয়েস্টটা করছি। তো আজকে অনেক ইনফরমেশান দিলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই পয়েন্টগুলো শুনে যে অন্যান্য চ্যানেলগুলোয় যেগুলো বলছে সেগুলো সত্যি না মিথ্যে, বা শোনা উচিত কি উচিত না। এবার দেখুন বন্ধুরা, শোনাটা পুরোপুরি আপনার ওপরে। আপনার মন যেটা চাইছে, আপনার মন যদি চায়, আপনার মন যদি বলে যে হ্যাঁ আমি ঠিক বলছি, তাহলে আমার সাথে থাকুন। অনেক কিছু শেখাবো আপনাদের, অনেক কিছু বলবো আপনাদের এই জার্নি সম্পর্কে। আমি চাই আপনারা জার্নিতে এগোন, আপনারা সাকসেস অর্জন করুন, আপনারা ইউনিয়নে আসুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক ইনফরমেশান নিয়ে, আরও অনেক ইনফরমেশন নিয়ে, অনেক কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে পরের ভিডিওতে আমি দেখা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।